আজকে প্রথম অধিবেশনে হায় রব্বুল আলামিন তোমার গুনাহগার বান্দাদেরকে সাথে নিয়ে আমি গুনাহগার তোমার হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম পড়ে আল্লাহ তাআলা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলে ধরেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আজকের দরুদ সালাম টুকুন সোনার মদিনায় এতিম নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির বুকে যত মুমিন আর মুমিনাত ঈমানের সাথে শুয়ে আছে মেহেরবানি করে প্রত্যেকের রূহের উপর আজকের হাদিয়া পৌঁছাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা যায়, যাদের কলিজার টুকরা আব্বাজান জমিনে বেঁচে নাই, রব্বুল আলামিন মেহেরবানি করে মা বাবার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন কবরখানা কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায় দাও। আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনদের অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করিয়া প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন খাস করে আমরা যারা কোরআনে কারীমের মাহফিলে বসেছি, আল্লাহ তাআলা মঞ্চের উপরে যারা বসেছে আর বাহিরে যারা ঘোরাফেরা করছে, রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মহাশরে আল্লাহ কঠিন বিপদের মুহূর্তে যখন মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবা থেকে যখন পালিয়ে যাবে, এক একটা সন্তান গর্ভধারিণী মায়ের 500 বছর পা ধরে কাঁদবে, মা একটা দেখি দাও, একটা দেখির অভাবে তোমার কলিজার টুকরা জাহান্নামে চলে যায়। 500 বছর পা ধরে কাঁদার পরে মা জনম দুঃখিনী মা সন্তানকে লাথি মেরে দিয়ে বলবে, দুনিয়ায় আমার কোনো বিয়ে হয় না, আমার কোনো সন্তান ছিল না। রব্বুল আলামিন এমন কঠিন পরিস্থিতির মুখে আজকে ইসলামপুর কবরস্থানের তাফসীরুল কোরআন মাহফিলে তোমার যারা কোরআনের পাগলগুলি আমি গুনাহগারের সাথে যারা হাত তুলেছে, আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া কিয়ামতের কঠিন ময়দানে মহাশরে যেদিন মাথার উপরে সূর্য থাকবে, পায়ের নিচে গুলি তামা হয়ে মাথার মজক গুলি গুলি গুলে জমিনে পড়বে, রব্বুল আলামিন সেই কঠিন মহাশরে আজকের তাফসীর মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও। রব্বুল আলামিন এই মাহফিল যারা আয়োজন করেছে, যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, মেহনত করেছে, আল্লাহ তাআলা যারা রান্না কাজে ব্যস্ত, আল্লাহ যারা এই মাহফিলকে যারা অর্থ দিয়ে মেহনত গুলি করলো, শ্রম দিল, আল্লাহ যারা শোনার জন্য আসলো, আল্লাহ আমাদের সকলের জন্য এই মাহফিল তুমি নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। রব্বুল আলামিন গত বছর এই মাহফিলে একই পাশে বসেছিল আমার কাজল বাড়ি। রব্বুল আলামিন যে ব্যক্তি এই মসজিদে সব চাইতে বেশি অনুদান দিত, মাহফিলের টাকাগুলো আল্লাহ কাজল ভাই বেশি পরিমাণে দিত। রব্বুল আলামিন কাজল ভাই জমিন থেকে আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় অন্ধকার কবরে, রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আমার কলিজার টুকরা ভাইজানের কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন এই কবরস্থানে যত মাইয়াত আছে মাওলা প্রত্যেকের কবর জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আমাদেরকে খালি হাতে ফেরত দিও না, আল্লাহ তাআলা तमाम জিন্দেগীর গুনাহগুলি মুছে দিয়া নিষ্পাপ করে আমাদের বাড়িতে যাওয়ার তৌফিক দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার দিলে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারে নিদিরাম ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদ সূর্য আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল করা চাঁদ সূর্য আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল করা আমার আল্লাহ নামের এতই মায়া আমার আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামপুর কবরস্থান সংরক্ষিত দিন দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকে প্রথম দিনে প্রধান অতিথি আলহাজ সৈয়দ কবির আহমেদ মিঠু, সাধারণ সম্পাদক বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলে আমার সবচেয়ে কাছের অনেক আদরের যারা মঞ্চে বসে আছেন মুরব্বিয়ান ইকরাম, ওলামা ইকরাম এবং আমার সামনে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান যুবক ভাইরা, ছোট কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের সতী সাধ্বী সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সকলের প্রতি আবার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ পেশ করছি, যিনি মহান রব্বুল আলামিন আমাদেরকে নতুন একটি দেশ উপহার দিয়েছেন, ঠিক কিনা বলেন? দীর্ঘ 16টি বছর এই লেডি ফেরাউন, এই নব্য ফেরাউন, নব্য নমরুদ, এই শেখ হাসিনা সরকার এবং ছাত্রলীগের কিছু ক্যাডার পোলাপানগুলো আমাদেরকে গোটা বাংলাদেশে, বিশেষ করে সবচেয়ে আলেমদের উপরে নির্যাতন করেছে বেশি। একটি দলকে কেন্দ্র করে শুধু তাদের ক্ষমতা ভয়ে, ক্ষমতা চলে যাবে এই ভয়ে, বিশেষ করে একটি দলের বড় বড় নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিয়ে জমিন থেকে বিদায় করেছে, ঠিক না বলেন? এই ঠিকঠাক একটু জোরে বলেন। কারণ কি জানেন, এখানে যদিও মুসলমানের সংখ্যা মাহফিলে কম, কিন্তু একটা কথা ভালো করে মনে রাখতে হবে, মুসলমান বদরের জিহাদ ছিল ইসলামের সবচেয়ে প্রথম জিহাদ। এই জিহাদে কাফেরদের সংখ্যা ছিল 1000। কত ভাই? মুসলমানদের সংখ্যা কত? 313 জন। এই 313 জন, তার মধ্যে 2 জন হলো ছোট ছোট বাচ্চা। এদের হাতে কোনো অস্ত্র ছিল না। এক একটা সাহাবী বলতেন, আল্লাহর হাবিব, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, জিহাদে যেতে চাই, তরবারি দেন। আল্লাহর নবী বলছেন, ওই সাহাবী, জিহাদে যাবেন, আমার কাছে তো তরবারি দেওয়ার মতো কিছু নাই। আল্লাহর হাবিব তার রহমতের হাতখানা দিয়া সাহাবীর হাতে একখানা খেজুরের ডাল উঠায় দিলেন। সাহাবী বলেন, আমি বদরের মাঠে নেমে পড়লাম, জিহাদ শুরু হয়ে গেল। আল্লাহর হাবিবের এই রহমতের বরকতে হাত দিয়া আমার যখন একটা খেজুরের ডাল নবীজি দিয়েছেন,
আমি আমার খেজুরের ডাল দিয়া তরবারি দিয়ে ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যতটা মানুষ নিহত না হয়, আমার রাসূলুল্লাহর রহমতি বরকতি হাতের খেজুরের ডালটা তরবারির চাইতে বেশি কাফেরকে নিহত করে ফেলেছে। সুবহানাল্লাহ। ইমানি শক্তি সাহাবীদের সবচাইতে বেশি ছিল। একটা কথা বুঝতে হবে, সংখ্যা বেশি লাগে না, সংখ্যা বেশি দরকার হবে না মুসলমানদের। আজকে ভারত আমাদের দিকে চোখ লাগিয়ে কথা বলে, এটা কোনোদিন বাংলার 18 কোটি মুসলমান মেনে নেবে না। আমরা ইতিমধ্যে ভারতকে আমার দেশের বিজেপি দেখিয়ে দিয়েছে, তারা চাইছিল আমার বাংলার জমিনকে তারা দখল করে নেবে, কিন্তু বাংলার মুসলমানের তাজা রক্ত, ওই মুক্ত ওই রংপুরের আবু সাইদ যেমন লেডি ফেরাউনকে রক্ত দিয়ে জমিন থেকে বিদায় করেছে, ভারতকে আমরা পৃথিবী থেকে নিশ্চিত করে ফেলবো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআনের শত্রুরা, ইসলামের শত্রুরা, ভারতের দালালি আসলে না। আমার বন্ধুগণ, ইমানি শক্তি ছিল মুসলমানদের সবচাইতে বড় হাতিয়ার। জোরে বলেন। হযরত শাহজালাল ইয়ামিন রাহমাতুল্লাহি আলাইহি তাদের একটা কোরআন শরীফ দেন না, কোরআনের মাহফিলে কোরআন থাকে না, এটা চলে না। কথা একটু জানতো, কোরআনের মাহফিলে একটা কোরআন থাকবে না ভাই, 41 থেকে চলে যান। আমার বন্ধুগণ, একটু আমার দিকে তাকান। লোকের দরকার নাই ভাই, লোকের দরকার আছে? যাদের কপাল ভালো তারা এখানে বসতে পারবে, এই কথা ঠিক কিনা বলে? আর যাদের কপাল আওয়ামী লীগের মতো পুড়ে হয়েছে ছাই, এই আওয়ামী লীগ কোনোদিন মাহফিলে বসতে পারবে না। ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবী থেকে নিশ্চিত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত তুমি যতই চেষ্টা করো, খালা আম্মা যতই চেষ্টা করুক যে আমি আসতেছি, বাংলার মুসলমান ছেড়ে দিবে না তোমারে, ঠিক কিনা কর? ফাঁসির কাজটি কতবার ফাঁসি দিলে আমার দেশের কত আলেমরা নিহত হয়েছে। আমার দেশে সেই আয়না ঘর, এটা আপনাদের যারা বয়স হয়েছে 70-80 বছর, এই জীবনে কত সরকার গেল আর কত সরকার আমরা দেখলাম, কোনদিন আয়না ঘরের নাম শুনি নাই, ঠিক কিনা কর? কিন্তু এই মহিলাটা, এই দাজ্জাল মহিলা, একবারে ফেরাউনের চাইতেও সব চাইতে মর্মান্তিক একটা মহিলা, যার অন্তরে কোনো দয়া মায়া ছিল না। এই যে কয়েকদিন আগে দেখলাম, যারা ওর বাবাকে যারা হত্যা করেছিল, এরকম একজন লোককে সে জেলের মধ্যে যায় ছুরিতে জবাই করে ফেলেছে, দিয়েছে। এই গলার মধ্যে সেলাই আছে, এই গরুর হুদা, এই গলার মধ্যে লম্বা সেলাই, বাস্তব প্রমাণ। আল্লাহ কোনদিন, এই আপনার কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন অপরাধীদের অপরাধ ঢেকে রাখে না, ঠিক না বলে? এই যে আপনাদের বগুড়া কয়েকদিন আগে দেখলাম, ছোট্ট একটা বাচ্চাকে মেরে খাটের নিচে রেখেছে পাশের ঘরের মহিলা, আল্লাহ সঙ্গে সঙ্গে বের করে দেয়। এগুলো গোপন রাখা যায় না। এই লম্বা 16 বছর পরে এই দেশের মানুষগুলো বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, কিন্তু বিশেষ একটি দল আবার কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ঠিক না ভাই? কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে নাযিল হওয়া কোরআন, এটা আজীবন 1400 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে যারাই চেয়েছে কোরআনের কে মুছে ফেলে দিতে, আল্লাহ তাদের পৃথিবী থেকে নিশ্চিত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে না নাই? আছে। আরো জবাব দেন, মুসলমান আছে না নাই? কোরআনকে মুছে ফেলবা এত সহজ? তুমি মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিতে পারো। আল্লাহর কোরআনের মুফাসসির, জীবন্ত আল্লাহর ওলি, কোরআনের পাখিকে 50 বছর তিনি দেশ বিদেশে তাফসীর করে হাজার হাজার হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানকে মুসলমান বানিয়েছে, কিন্তু শেখ হাসিনাকে বানাতে পারে নাই, ঠিক কিনা কয়? এই মহিলা কাফির ছিল, আল্লাহ পাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারলেই নাকি ইসলামী আন্দোলন বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাকে দীর্ঘ 13টি বছর মিথ্যা মামলা, ধর্ষণের মামলা, কত রকমের মিথ্যা অভিযোগ দিয়ে আল্লাহর ওলিকে 13 বছর যখন জেল কাটালো, দেখলো একে তো মারতে পারলাম না, একজনকে ফাঁসি দিতে গিয়া হাজারো সুবিরের ছেলেমেয়েরা জীবন দেয় নাই। আরো জোরে করে জীবন দেয় নাই? আমার বগুড়ার ছেলেমেয়েরা জীবন দেয় নাই?
আমার বগুড়ার মুসলমানের জীবন দেয় নাই, জীবন দিয়েছে, কিন্তু আল্লাহর এই গোলামকে ফাঁসিতে ঝুলাতে পারে নাই। কিন্তু শেষ পর্যন্ত চিন্তা করলো যে আমি ফেরাউন তার বেশি দিন ক্ষমতায় রাখতে পারবো না, কিন্তু আল্লাহ পাক সাইদিকে দুনিয়ায় বাঁচতেও দিব না। এই জন্য তিনি হসপিটালে এনে ইনজেকশন দিয়ে জমিন থেকে বিদায় করে শাহাদাতের মর্যাদা নিয়ে আল্লাহর জান্নাত ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তুমি যত মানুষকে ফাঁসি দিয়েছো তাদের পরিবারের খোঁজ খবর নিয়ে দেখো। আল্লাহ পাক তোমাকে আর তোমার দলকে এই জমিন থেকে সবচেয়ে লাঞ্ছনা দিয়েছে। বরাবর ঠিক কিনা? লম্বা সময় আলেমদের কারাগারে স্ত্রীর পরিবার থেকে আলাদা করেছো, স্ত্রীদের সাথে দেখা করতে দাও নাই, হালাল স্ত্রীর সাথে কথা বলতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখন আওয়ামী লীগ, ছাত্রলীগ, ক্যাডার লীগ, যুবলীগ, পার্টি লীগ, সাথী লীগকে এমন ভাবে যন্ত্রণা দিচ্ছে, তিলে তিলে তুষের আগুনে তোমাদের মারবো। ঠিক কিনা কর? তুষের আগুন যেমন পুড়ে কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে তেমনি পুড়তে হবে, কিন্তু কোনোদিন ক্ষমতায় আসতে পারবা না, কোনোদিন আসতে পারবা না। কারণ হলো আল্লাহর জমিনে এই কোরআনটা বিজয় হয়ে যাবে। কথা বলেন, আল্লাহ কোরআন বিজয় করবে। যত বাম ভাব নাস্তিক মুরতাদ যত বাধা দিবে, আল্লাহর কোরআনের আগুনে তোমরা পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু এই কোরআন ঠিকই থাকবে। আল্লাহ পাক গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ তৈরি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে। ছোট্ট ছোট্ট 5 বছর 7 বছরের বাচ্চাদের অন্তরের মধ্যে 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বগুড়ার মুসলমান চালিয়ে দাও আল্লাহু আকবার। আমরা এই কোরআন সংসদে দেখতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আর কোরআনের আলো, আর কোরআনের আলো, কোরআনের শত্রুরা। আমার বন্ধুগণ, এটি বলতে চাই, এ কোরআন যিনি নাযিল করলেন, এই গোটা আকাশ এবং জমিনের মালিক কে ভাই? জোরে একটু আওয়াজ দেন কে ভাই? আল্লাহ। আকাশ আর জমিনের মালিক কে? আল্লাহ। আমার আর আপনার মালিক কে? এক সেকেন্ড যদি শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, একটা মুহূর্ত যখন করোনা ছিল, এই করোনার সময়ে প্রিয় ভাই একটু খেয়াল তো আপনাদের আছে না ভাই? মনে আছে না? সন্তানকে দেখলে মা পালিয়ে যেত, ভাই ভাইয়ের কাছে যায় নাই, ভাই ভাইয়ের খোঁজ খবর নেয় নাই। এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছে। কিন্তু এ কোরআন যিনি নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আকাশ জমিন সব কিছু বানালাম, তোমাদের সুন্দর সুন্দর নিয়ামত ভোগ করলাম। এত নিয়ামত খায় কে কারা? এরপরে কিছু বেতনে তাই এখন কথা বলে কোরআনে রাজনীতি নাই, কি নাই? কিছু হাইব্রিড নেতা আমাদের এখন জন্ম নিয়েছে, 16 বছরে কোনো আওয়ামী লীগের সামনে কথা বলতে পারে নাই। ঠিক কিনা কর? আমার ছাত্র জনতা জীবন দিয়ে নতুন একটা দেশ স্বাধীন করে আনলো, আর তোমরা এখন সেই আওয়ামী লীগের মধ্যেই কথা বলা শুরু করেছে। ঠিক কিনা বলে? আজকে তাদের ভাষায় কথা বলছো তোমরা যে কোরআনে রাজনীতি নাই। যারা রাজনীতি করে তারা ধর্মীয় রাজনীতি করে, তারা ধর্ম ব্যবসা করে। আর এই ধর্ম ব্যবসা তো করো তোমরা, যারা ভোট আসলে যারা মাথায় টুপি লাগায়। ঠিক কিনা কর? কিছু নেতা আছে না নাই ভাই? ভোট যখন আসবে, নির্বাচন যখন আসবে, এই হাইব্রিড এই মুনাফিকি নেতাদের দেখবেন যারা ধর্ম ব্যবসা করে, এরা তখন পাঞ্জাবি পরবে, পায়জামা পরবে, আর মাথায় টুপি দিয়ে আসরের নামাজ ওই সময় 4 বার আদায় করে। ঠিক কিনা কর? নেতারা আসরের নামাজ কয়বার আদায় করে? 4 বার আসরের নামাজ আদায় করে। 5 দিন আগে জিজ্ঞেস করে, নেতা আজকে তো আসরের নামাজ 4 বার হয়ে গেল। নেতা তখন বলে, চুপ কর, ভোটের আগে 4 বার হোক, ভোটের আগে 4 বার হোক। এইরকম ধর্ম ব্যবসায়ী আমার দেশে আছে না নাই? আরো জোরে বলো তো, আছে না নাই? ধর্ম ব্যবসা তো করো তোমরা, আর আমরা করি ধর্মীয় রাজনীতি। কি করি ভাই? ধর্মীয় রাজনীতি করি। কারণ কোরআন সংসদে গেলে এই দেশের মানুষ শান্তি পাবে কি পাবে না? আচ্ছা বলেন তো, আওয়ামী লীগ বিদায় হয়েছে, কিন্তু চাঁদাবাজ কি বন্ধ আছে? আর জোরে কোন? চাঁদাবাজ বন্ধ আছে? কারা করে? যারা কোরআনের শাসন এ দেশে হোক এটা চায় না।
ঠিক কিনা বল? কোরআনের শাসন যদি কায়েম হয় কি হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা নিসার ভিতরে সূরা মাইদার 38 নম্বর আয়াতে রাব্বুল আলামিন জানিয়েছেন আস-সারিকু ওয়াস-সারিকাত ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 38 নম্বর আয়াতে রাব্বুল আলামিন জানিয়েছেন বান্দারা শোনো, চোর যদি চুরি করে, এই চোর পুরুষ হোক আর মহিলা হোক, যদি চুরি করে ধরা পড়ে, আল্লাহর কোরআনের সূরা মাইদার 38 নম্বর আয়াত ঘোষণা করছেন চোর যদি চুরি করে পুরুষ হোক আর মহিলা হোক, উভয়ের হাতের কবজি পর্যন্ত কেটে দাও। বগুড়ার মুসলমান, আমি জানতে চাই এই আইন আমার না আল্লাহর? আরো জোরে জবাব দিতে হবে কার? এটা কোন জামাতের আমির লিখেছেন? এটা কোন বিএনপির কেন্দ্রীয় সভাপতি লিখেছে? কেউ লেখে নাই, সর্বনাশ কেউ লেখে নাই। আইন দিয়েছেন যিনি, আকাশ আর জমিনের মালিক তিনি। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, এই জমিনে আইন চলবে তার। আমার ভাইরা, এখন যদি কোনো আলেম এই মঞ্চে বসে যদি কোরআনের কথা বলে, এখন যদি এই জমিনে আল্লাহর আইন কায়েম হয়ে যায়, এই কথা যদি বলে, ওই বক্তা নিজস্ব কথা বলবে নাকি আমার আল্লাহর কোরআনের কথা বলবে? আল্লাহর কোরআনের কথা বললে যাদের শরীরে চুলকানি ওঠে, মনে করতে হবে আওয়ামী লীগের তারাই হলো ফ্যাসিস্ট সরকারের দল। ঠিক কি দেখো? যারা কোরআনের রাজনীতি সহ্য করতে পারে না, যারা আলেমদের সহ্য করতে পারে না, যারা কোরআনকে দেশ চলুক এই কথাটাকে যারা রাজনীতি মনে করে, তারাই হলো সেই ওই শেখ হাসিনা দলের লোকেরাই। ঠিক কি দেখো? আমার ভাইরা, আজকে তবে আমি মনে করি যে আওয়ামী লীগ শেখ হাসিনা পালিয়েছে, 300 এমপি মন্ত্রী কিছু পালাইছে, আর কিছু জেলখানার মধ্যে এখন কবুতরের মতো কোন 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 করতেছে। ঠিক কি দেখো? ওই যে ব্যক্তিটা ইন্টারনেট বন্ধ করলো, তার নাম কি? পলক। আপনারা দেখছেন না পলকের কি অবস্থা? মনে হয় সে পুলি ব্যাগ আছে না, পুলি ব্যাগের মতো একেবারে সাজুগুজু হয়ে আসছে। ভাই আমাকে মাফ করবেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন, আমি ভুল করেছি। কত রকমের কথা, আহারে এই 16টি বছর কত নাটক তারা করেছে। ঠিক না ভাই? কত রকমের নাটক। কেউ বলে খেলা হবে, কতদূর তোমার বাড়িতে যাব, এখন কোথায়? আল্লাহ পাক তাদের এই জন্য অহংকার ভালো না। ঠিক কি দেখো? অহংকার আল্লাহ সহ্য করে না। অহংকার হলো আল্লাহর চাদর। কার চাদর ভাই? অহংকার সহ্য করে না। কোনদিন অহংকার করবে না নিজের সম্পত্তি নিয়ে। প্রিয় ভাই, এই যে কাজল ভাই, কাজল ভাই কি কম ছিল সম্পত্তি? ধরে বলেন তো ভাই, তার তো পরিবার তেমন ছিল না, সে নিজে খেত। আমি তার দোতলায় গিয়েছি, অনেক সাজসজ্জ খাট, তার থাকার জায়গাটা খুব পরিপাটি, খুব দামি দামি। যখন তিনি চলে গেল, আমি শুনেছি তার বারিশের কাছে 1,30,00,000 টাকা ছিল। ভাই বলেন তো, 1 টাকাও নিতে পারছে? আজকে যারা বাংলার জমিনে এই 16টি বছর যারা আলেমদের শেষ করেছো, অনেক মানুষকে নিহত করেছো, গুম করেছো, খুন করেছো, অনেক মার হাহাকার, অনেক বাচ্চার আব্বার হাহাকার। এই যে পিলখানার হত্যাকাণ্ড কে ঘটিয়েছে? শেখ হাসিনা ঘটিয়েছে। আজকে দেখে যে যারা জেল থেকে মুক্তি পাচ্ছে, এই বিডিআর গুলো মাত্র 14 দিন বিয়ের বয়স। কতদিন ভাই? 14 দিন বিয়ের বয়স। এই 14 দিন রেখে 16টি বছর, 14 দিনের বউকে রেখে 16টি বছর অন্ধকার কারাগারে গেল। এগুলো সব নাটক ওই মহিলা। ঠিক কিনা কর? আজকে অন্যায় ভাবে অনেক বিডিআরকে জেলে দিয়েছে, কিন্তু নিজে সাজিয়েছে যে আমি যদি বিএনপির বড় বড় মেজরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, এ দেশ 41 সাল পর্যন্ত আমি থাকবো। ঠিক কিনা কর? আল্লাহ আছে না নাই? জোরে কোন আল্লাহ আছে না নাই? ফাআলুল লিমা ইউরি
আলামিন জানিয়েছেন, আমি রব্বুল আলামিন আমার যা ইচ্ছা আমি তাই করি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি গোটা বিশ্বের রাজত্বর চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। প্রিয় ভাই, আসুন আমরা কোরআনের রাজনীতি করি। কিসের রাজনীতি করি ভাই? এই কোরআনটা আমাদের চেষ্টা হলো গোটা বাংলাদেশের আলেম ওলামা পীর বুজুর্গ এরা চায় এই দেশ থেকে চুরি বন্ধ হোক। ঠিক কি না কর? একটা প্রধানমন্ত্রী বলে আমার প্রিয় 400 কোটি, কত হাজার কোটি টাকার মালিক। ঠিক কি না কর? আরো জোরে বলেন, কথা বলেন। বাড়িওয়ালা কত হাজার কোটি টাকার মালিক। একাত্তে এমপি মন্ত্রীরা আমার দেশে, যে দেশে এখনো বগুড়া রেল স্টেশনে মানুষ না খেয়ে পড়ে আছে, দেখেন না শীতের কাপড় আছে ভাই? শীতের কোনো কাপড় নাই। এখনো পাগল ছাগলগুলো তাদের রাস্তার মধ্যে বড় লোকের সপ্তাহ থেকে ফেলে দেওয়া বিরিয়ানির খাবারগুলো এখনো আমার দেশে গরিবরা ভাগ করে খায়। ঠিকই এখন অথচ ওই দেশে, যে দেশে 20 টাকার জন্য 30 টাকার জন্য নারী তার ইজ্জত বিক্রি করে। তাই কথা বলে কেন? ইজ্জত বিক্রি করে না দেশে? পতিতালয় আছে এই দেশে, বেশ্যাখানা আছে এই দেশে, খাবার পায় না। এখনো বড় লোকের সেই বিরিয়ানি প্যাকেট গুলো ফেলে দিলে এখন আমার দেশের মুসলমানেরা, মানুষগুলো গরিবেরা ভাগ করে তাদের ফেলে দেওয়া রাস্তার ভিতর থেকে টুপি টুপি সেই ময়লাযুক্ত খাবার খায়। ওই দেশে, যে দেশে মানুষ তার ইজ্জতের নিরাপত্তা দিতে পারে না, যে দেশে খাবারের অভাবে রেল স্টেশনে পড়ে থাকে, ওই দেশে লেডি ফেরাউন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে তার বাবার মূর্তি বানায়। কথা বলেন না কেন আপনারা? কথা বলেন ঠিক কিনা? আমি যদি বানিয়ে কথা বলি তাহলে আপনি বলবেন যে আপনার কথা মিথ্যা। কত মূর্তি আলেমরা বারবার নিষেধ করেছে, আম্মা জান ও খালা আম্মা এই মূর্তিগুলো বানায়েন না। এখন মনে হয় সবচেয়ে আযাব পাবে শেখ মুজিবুর কবরে। ঠিক কি না কর? যত আযাব এমন কুপান কুপাচ্ছে যে দর পেটি এমন কাজ বাংলার জমিনে করেছে, কোটি কোটি তাওহীদি জনতা গজব আর বদদোয়া দিয়েছে। ঠিক কি না কর? আরো জোরে বলেন, কথা বল। শেখ মুজিব কোনোদিনও বলে না তুমি আমার জন্য মূর্তি বানায়ো রাস্তার মোড়ে মোড়ে। আহারে কত হাজার লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মূর্তিগুলো বানালে, এখন সেই মূর্তির উপরে তোমার বাবার মাথার উপরে আমার দেশের সোনার ছেলেরা ক্যান তুলে সেট তুলে কি করে বলেন, আহা কি নামছে কেন তো জানেন? তার বাবাকে দেশের মুসলমানদের জাতির পিতা বানালো। ঠিক কি না কর? আমাদের জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তোমাদের জাতির পিতার নাম আমি আল্লাহ নিজে ঘোষণা করে দিলাম ইব্রাহিম। আর এই 16 বছরে আমাদের খালা আম্মা তার আব্বাকে জাতির পিতা বানালো। এমন কোন স্কুল নাই, মাদ্রাসা নাই, ওই মহিলার ছবি নাই। ঠিক কিনা কর? মাদ্রাসা প্রিন্সিপালের মাথার উপরে খালা আম্মার ছবি। ভাই আপনারা জানেন না যে ছবি যদি থাকে ওই ঘরে কি ফেরেশতা আসে? কিন্তু উপায় ছিল না, আলেমদের কোনো উপায় ছিল না। মডেল মসজিদের ইমাম কি সুন্দর দোয়া করে রব্বুল আলামিন আমাদের আম্মাদার হযরত শেখ হাসিনা, হযরত শেখ হাসিনাকে তুমি মনে হয় জান্নাতের মেহমান হয়ে গেছে। কয় ফেরেশতা? শেখ হাসিনা নাকি ফেরেশতা? আরে এই তো গজবের কথা। আবার কয়েকদিন আগে এক বিএনপি নেতা বলতেছে কেউ যদি 100 বার জিয়া জিয়া ডাকে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নাউযুবিল্লাহ। নাস্তিক মোরতা কিছু দলে আছে না নাই? জিয়ার নাম যদি বারবার 100 বার তাসবিহ করি আমার জন্য জান্নাত ওয়াজিব হবে? আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত নেতাদের জন্য যে দেশের কলঙ্ক হচ্ছে, কথা বলে ঠিক কিনা? এগুলো নেতা সাবধান হতে হবে। এই জন্য বিএনপি কে স্পষ্ট করে কোরআনের তাফসীর থেকে আমরা জানিয়ে দিতে চাই, গত স্বৈরাচার শাসকের মতো হবেন না, এদের ভাষায় কথা বলবেন না। ছাত্র জনতা জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করে মুক্ত করেছে, বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। আপনারা কথা বলবেন, আমরা কথা বলবো। আপনারা কথা বললে
সামনে আমরাও বাধা দিব না। আমরা যখন কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চাইবে তখন আপনারা বাধা দিয়েন না, ঠিক কি না? যদি বাধা দেন 18 কোটি জনতা যেমন করে 16 বছরের শাসককে বিদায় করেছে, আবার ওই দেশের জনগণ আবারও তার হাতে লাঠি আর বইটা তুলে নিবে, কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা বিএনপিকে ভালোবাসি, খালেদা জিয়াকে আমরা অনেক মহব্বত করি। জিয়া রহমান আমার দেশের সন্তান, আমার বগুড়ার ছেলে, আমার গর্ব, কথা বলে ঠিক কিনা? আমার গর্ব বিএনপি, আমার গর্ব বাংলাদেশ জামাত ইসলামী, আমার গর্ব। কিন্তু সবগুলো দল এক হয়ে আল্লাহর কোরআনকে আমরা পার্লামেন্টে দিতে চাই, ঠিক কিনা বলে? আমাদের কোনো দলমত নাই, বিদেশি ঐক্যমত হয়ে আমরা চাই 16 বছরে এদেশের হাজার হাজার লক্ষ কোটি কোটি যারা বিদেশে পাচার করে আমার দেশের পেঁয়াজের দাম 250 টাকা কেজি করে, ঠিক কিনা? লবণের দাম লবণ নাই, হাহাকার লবণ নাই, তখন একজন 20 কেজি 30 কেজি লবণ কিনে রাখে। আচ্ছা, আসলে ভাই ছিল না এক সময় এই যে গজব, আহারে এগুলো গজব উঠায়া আমার দেশকে শেষ করেছে। এখনো পর্যন্ত দ্রব্যমূল্যের বাজারে যান, এখনো প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজি হচ্ছে। পত্রিকায় দেখেন কে করে। আমি নাম বলতে চাই না, কিন্তু স্পষ্ট করে এই ইসলামপুর কবরস্থান থেকে এই কয়েকটি মাইক এদিকে লাগানো আছে। আমার বগুড়া হলো বিএনপির পার্টি, কথা বলে ঠিক কিনা? আমার বগুড়াতে যেমন বিএনপি আছে তেমনি বাংলাদেশ জামাত ইসলামী দিয়ে ভরা, ঠিক কিনা? আমার শিবিরের ছেলেমেয়েরা এই জামিল নগর আমরা অনেকবার তাদের ধাওয়া পেয়েছি। আমার মনে আছে যখন ধাওয়া করেছে আর দেখিয়ে যেতে পারি না, পড়ে গেছি, পিটুন খেয়েছি। কিন্তু একবার তোমরা আমাদের দিয়েছো, কিন্তু ওই পিটুন আমরা ফিরে দিতে চাই না। আমরা পিটুন ফিরে দিতে চাই আল্লাহর কোরআনের আয়াত কায়েম করে দিয়ে, কথা বলে ঠিক কিনা? আমরা প্রতিশ্রুতি বিশ্বাসী না। তোমরা আমাদের কোরআনের ছায়া চলে আসো, রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের সাথে শরীক হও। এই জমিন যদি একবার কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এক যুবতী মহিলা সন্ধ্যাবেলা, কি শোনেন, মনোযোগ দেন, খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলে ছেড়ে দিব। এক সুন্দরী যুবতী মহিলা সন্ধ্যার দিকে বেলার ভাব, একটি সুন্দরী রূপসী যুবতী মক্কার প্রান্ত দেশ থেকে হেঁটে যায় মরুভূমি, কোথাও মানুষ নাই। যুবতী মহিলা হঠাৎ করে দেখি একটি আকর্ষক যুবক রাস্তার পাশ দিয়ে হেঁটে আসতেছে। মহিলা এক ছোট্ট হয়ে গেল, কলিজার মধ্যে ভয় ঢুকে গেল। এই মরুভূমি, আশেপাশে কোনো বাড়ি নাই, ঘর নাই। আমি সুন্দরী যুবতী, আমার শরীরে অলংকারে ভরা, আমার চেহারার মধ্যে যুবতীর ভাব। আমি আমার সারাটা জীবন যে ইজ্জতটা হেফাজত করেছি পরপুরুষ থেকে, এই মরুপ্রান্তরে আমি যে যুবকটার সামনে পাচ্ছি, নিশ্চিত আমার সোনার গহনাগুলো নিয়ে নিবে আর আমার ইজ্জতটা নষ্ট করবে। আল্লাহর হাবিবের সেই যুবক সাহাবী হঠাৎ করে মেয়েটার অবস্থা দেখতে পেয়েছে। মেয়েটার এই আচরণগত অবস্থা, ভয় ভীতি আর ভয়ের কারণটা বুঝতে পেরে যুবক ডাক দিয়ে বলছে, মা, ও মা, আমাকে দিয়ে তোমার ক্ষতি হবে না, আমাকে দিয়ে তোমার কোনো ক্ষতি হবে না, আমাকে দিয়ে তোমার কোনো স্বর্ণ অলংকার চুরি হবে না, তোমার ইজ্জত নষ্ট হবে না। ও মা, তুমি আমার পরিচয় জেনে নাও, আমি কিছুক্ষণ আগে রহমতের নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আপনাদের খুবই তো মুরব্বী মানুষ, তাহলে সাহস করে দেয়। আর আপনারা কয়েকজন আছেন, একজন যুবক উঠতে পারেন না তাকবীর দিতে? দেখি দেন তো একজন যুবক, একজন তাকবীর দেন তো একজন যুবক। এই তো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দুই মানুষ যখন আছে বদরের জিহাদে, আমার জিহাদের টাকা তুলি কি আপনারা ভাই? জিহাদ হবে কিন্তু ভারতের সাথে, কার সাথে? আল্লাহর নবী বলেছেন,
ভারতের সাথে যখন জিহাদ হবে, ওই সময় যদি আমার কোন উম্মত ৮০ বছর গুনাহ করেছো, এই ৮০ বছর গুনার পরও যদি ভারতের জিহাদের সাথে যদি একবার তুমি সংযুক্ত হতে পারো, আমার রব্বুল আলামিন কোনো হিসাব ছাড়া তোমার জান্নাত দান করে দিবে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? কে কে যেতে চাই? আল্লাহু আকবার, হাত তুলে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, দুর্নীতি আছে যেখানে আমরা নাই সেখানে। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, যুবক ডাকতে বলছে, মা আমাকে দিয়ে তোমার কোনো ক্ষতি হবে না, আমার পরিচয় শোনো, আমি মুসলমান। ঠিক কি দেখো, আমার দেশে 52 বছর বাবার শাসন দেখলাম। ঠিক কি দেখো, এরশাদের শাসন দেখেন নাই? এরশাদের শাসন দেখেছি, খালেদা জিয়ার বারবার শাসন দেখেছি, এরপরে শেখ হাসিনার শাসন দেখলাম। কিন্তু বাংলার মুসলমান এই 52 বছর সব বাবা খালা সমস্ত নেতৃত্ব দেখেছে, আর দেখতে চাই না। সব নেতাদের শাসন দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আরো জোরে বলেন ঠিক কিনা? এখন কোন বাবার শাসন চলবে না, কিন্তু সামনের মুসলমান একটা বার অন্তত আল কোরআনের সরকার দেখতে চায়। এদেশে দুর্নীতি কেমনে হয়, এদেশে চাঁদাবাজি বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই। আমার সোনার বাংলাদেশে 4 লক্ষ মসজিদ যে বাংলাদেশে সকালবেলা কোরআনের তেলাওয়াত হয়, কওমি মাদ্রাসায়, এই দেশে 3 বছরের ছোট ছোট শিশু বাচ্চারা ধর্ষিতা হয়। ঠিক কিনা কর? ওই সময়ের ওই শাসকের সোনার ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 নারীকে ধর্ষণ করে আবার তাকে ধর্ষকের উপাধি দেওয়া হয়, ফুলের মালা গলা দেওয়া হয়। ঠিক কিনা কর? আমার বন্ধুগণ সেঞ্চুরি করে, তারপরও বলে যে আমার দেশে সোনার ছেলেরা এত ধর্ষণ করে, এরপরে সোনার ছেলে যায় নাই। এখন আমার দেশে ধর্ষণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এমন কোন রাত নাই যে রাতটা এই 52 বছরে সরকার একটা ধর্ষণ মুক্ত রাত আমার দেশে উপহার দিতে পেরেছে। কিন্তু আমি আল্লাহর কোরআনের কসম করে বলে যাই, কোরআন হাতে নিয়ে কসম করে বলে যাই, একবার যদি কোরআনটা পার্লামেন্টে দিতে পারেন, আর একবার যদি আল্লাহর কোরআনের সরকার যে হতে পারে, আল্লাহর কসম করে বলি 52 বছর সময় লাগবে না, 1 ঘন্টার মধ্যে এদেশে ধর্ষণ বন্ধ হবে এবং যুবকদেরকে কোনোদিন হারবালে ট্যাবলেট খাওয়া লাগবে না। জিজ্ঞেস করতে পারে, হুজুর 52 বছরে সেনাবাহিনী আছে না নাই? জোরে বল, আছে না নাই? সেনাবাহিনী থাকলো, র্যাব থাকলো, পুলিশ থাকলো, বিজিবি থাকলো, এরপরও 1 ঘন্টা ধর্ষণ মুক্ত সমাজ এদেশের শাসকরা দিতে পারে নাই। হুজুর আপনি কোন মসজিদের ইমাম, আপনি 1 ঘন্টায় ধর্ষণ বন্ধ করবেন? আমি বলতে চাই, বগুড়ার মুসলমান, এটা আমার মুখের কথা নয়, আল্লাহর কোরআন বলেছে সূরা নূর। কোন সূরা? এই কোরআনের সূরা নূর 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহর কোরআন আপনাদের হাতে লেখা থাকলে লিখে নেন, অথবা প্রত্যেকটি যুবকের হাতে মোবাইল আছে, যাদের মোবাইলে সার্চ দেওয়ার দরকার দিয়ে দাও। সূরা নূর 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, জিনাকারী আর জিনাকারিনী যদি হয়, যদি জিনা করার পর ধরা পড়ে, তাহলে বিবাহিত হলে 1 শাস্তি দিয়ে দাও, আর অবিবাহিত হলে 80টা বেত্রাঘাত করো। কতটা? 100টা বেত্রাঘাত করো। আর যদি বিবাহিত মহিলা হয়ে যায়, তাহলে মাটির নিচে গেড়ে ফেলে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। কার বিধান? আরো জোরে বলেন, কার আইন? এই আল্লাহর আইনের সূরা নূরের
2 নম্বর আয়াতটা যদি সংসদে পাস হয়ে যায়, আগামীকাল যদি ধর্ষক ধরা পড়ে যায়, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সামনে এইরকম 52টা টিভি চ্যানেল আমার দেশে আছে। প্রত্যেকটা টিভি চ্যানেল যদি এই ধর্ষকের শাস্তিটা যদি 1 ঘন্টা পর পর যদি বাংলার জনগণের সামনে ওপেন চ্যানেলে লাইভ করে যদি দেখায়, আল্লাহর কসম করে বলি এই 100 ব্যক্তাঘাত আর মাটির নিচে পুঁতে ফেলা এই দৃশ্য দেখার পরেও বাংলার একটা যুবক আর ধর্ষণ করার সাহস পাবে না। আমার বন্ধুগণ, এখন বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন চালু হোক, এটা যারা চায় না, বুঝতে হবে ধর্ষণ থেকে মুক্ত হোক দেশ, এটাও তারা চায় না। এখন কোরআনের শাসনটা কায়েম হয়ে গেলে চুরি তো আর চুরি করতে পারবে না, এখন গরিবের গমও খেতে পারবে না, সোয়াবিনের তেলগুলো নিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? যখন করোনার সময় সোয়াবিনের তেল সরকার যখন কম টাকায় দিল, আমার দেশের অনেক নেতা, সাদা নেতা, পাতা নেতা, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে সবার খাটের নিচে তেল আছে না নাই? আমার বন্ধুগণ, কিয়ামতের দিন এই মেম্বার, এই চেয়ারম্যান, এই এমপি আল্লাহর কাঠ করে যখন দাঁড়াবে, কারো গলার মধ্যে ওই যে আপনার টয়লেটের কি করেছিলাম, টয়লেটের কারো গলার মধ্যে 2টা টয়লেটের ছিলাম, কারো গলার মধ্যে 10 বস্তা 100 বস্তা সিমেন্টের বস্তা, কারো গলার মধ্যে আটার বস্তা, কারো গলার মধ্যে চাউলের বস্তা, কারো গলার মধ্যে আছে গমের বস্তা। জিজ্ঞেস করা হবে নেতা, রাস্তার ভিতরে দেখা হবে হাজুরে দিনে, বলবে নেতা, ও নেতা তোমার গলার মধ্যে এই রকম কেন? নেতা ডাকতে বলবে ভাই ওই সকিনার নামে সরকার 3টা সিরাপ দিয়েছিল, আমি ইউনিয়ন চেয়ারম্যান 2টা খেয়েছি, 1টা দিয়েছি। কথা বলা আছে না নাই? আমার বন্ধুগণ, এই কোরআনের শাসনটা যখন বাস্তবায়ন হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে। একবার আমার দেশের এমপি মন্ত্রীরা একবার কোরআনের দিকে তাকায়, আবার নিজের হাতের দিকে তাকায়। কারণ হলো আমার দেশে এমন অবস্থা হয়, একটা চেয়ারম্যান যদি একবার ক্ষমতা পায়, ঢাকার বাড়িতে বিল্ডিং করতে সময় লাগে। কথাটা ঠিক কিনা? আমার দেশে চোর বাটপার একবারে ভরপুর। এই দেখেন, এই মসজিদে এক মুসল্লি এখানে এক মুরব্বী বাজার একটা সাইকেল রাখছে। এই যে চাচা, এই চাচা একটা সাইকেল রাখছে যে বাবা মসজিদের সামনে রাখলাম, যেহেতু এটা আল্লাহর ঘর, এখানে আরো 3টে সাইকেল আছে, আমার আল্লাহর ঘরের সামনে আমার সাইকেল চুরি হবে না। বাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, সালাম দিয়া সাইকেলটা চাচা চুরি হয়ে গেছে। আবার ভাই, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, বিবেকের কাছে, এই যে 52 বছর দেশ চলেছে, মসজিদে তাবলীগের বয়ান, পীরের বয়ান, খানকার বয়ান, ওয়াজ, মাহফিল সব আছে না নাই? এরপরে কি মসজিদে জুতা চুরি বন্ধ হয়েছে? আরে জোরে কথা বলেন না কেন ভাই? জুতা চুরি বন্ধ হয়েছে? ভালো একটা জুতা যদি আপনি কিনতে হয়, তাহলে মসজিদের সামনে নিয়ে কোথায় রাখে ভাই? একবার সামনে, আমার সেজদার সামনে আমার জুতা রাখতে হয়, কারণ আমার মনের মধ্যে ভয়, আমার দেশে 95% মুসলমান থাকলে কি হবে, 99% সুরের অভাব। আর জোরে কোন ঠিক কিনা? 95% মুসলমান, 99% সুর আর বাপ্পা। ঠিক কিনা? এই চাচা বলতে চাচা 3 জোড়া চুরি হয়ে গেছে। ইমামতি চাচা ইমামতিও করছে, ইমামের জুতা চুরি হয়। ঠিক কিনা কয়? আমার দেশে তাহলে চুরের বিরুদ্ধে আইনের দরকার আছে না নাই? এখন কোরআনের আইন ছাড়া কি চুরি বন্ধ হবে? আরো জোরে কোন হবে? আমরা বলতে চাই, যে সরকারি ক্ষমতা যাক, আল্লাহর কোরআনটা একটাবার সংসদে দেখতে চাই। ঠিক কিনা কয়? এই দেশে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, আমরা সবাই শান্তি পাবো। ঠিক কিনা কয়? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ 41 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ। আর জোরে বলেন তো,
এই কথা আমার না আল্লাহ। আল্লাহ বলেছেন আমি যদি কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই, কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আমি যদি কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই, চারটা দফা কাজ করবে আমার মুসলমানেরা। আমার ইমানদার যদি কোনোদিন বাংলার সংসদে বসে চারটা কাজ চালু করবে। এক নম্বর কাজ হবে, প্রথমে ক্ষমতা গেলে আগে নামাজের আইনটা পাশ হয়ে যাবে। এখন আল্লাহর কালাম কি বুঝেন? একটু ব্যাখ্যা দেই। আল্লাহ কেন বললেন আগে নামাজটা চালু করে দাও? আল্লাহ প্রথমে বললেন না ক্ষমতা পেয়ে আগে হাত কাটা শুরু করো, এটা বলছে? এটা বলে নাই। আল্লাহর কথা হলো ক্ষমতা যখন পাবাম, এইরকম চেয়ারে যখন বসে যাবা, তুমি যখন প্রধানমন্ত্রী হবা, প্রথম দায়িত্ব হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল, আগে নামাজ প্রতিষ্ঠা করে দাও। নামাজ যখন কায়েম হয়ে যাবে, থানার ওসি যখন ইমামতি করবে, সুবহানাল্লাহ বলেন। একজন ওসি, বগুড়া থানা সদরের ওসি যখন ইমামতির সামনে চলে যাবে, আর সবগুলো পুলিশ কনস্টেবল যখন তার মুসল্লি কাতারে দাঁড়াবে, আল্লাহর কসম করে বলি, এইভাবে যদি 5 বার যদি ইমামতি করে আর 5 বার যদি পুলিশটা নামাজের কাতারে ঢেলে যায়, আল্লাহর কসম, এই কোরআনটা হাতে নিয়ে কসম করে বলি, একবার ওই পুলিশরা ওসিরে পিঠায় একই ঘোষ খাওয়ানো সম্ভব। যে পুলিশ 5 বার নামাজি হয়, ফজরের নামাজে পুলিশটা পড়ে। আচ্ছা, আল্লাহর কোরআনে কসম খেয়ে বললাম, আমি একবার বুকের সাথে নিয়ে বললাম, কসম করে বলি, যেই মুসলমান দৈনিক 5 বার নামাজ পড়ে, ওই মুসলমানের মুখ দিয়ে কি মদের বোতল হাতে উঠবে? আরে জোরে করেন কেন? একটা পুলিশ ওসি যদি নামাজি হয়, ডিসি যদি নামাজি হয়, ইমামতি করবে ডিসি সাহেব। কে ইমামতি করবে ভাই? ডিসি সাহেব ইমামতি করবে, আর মুসল্লি হবে প্রত্যেকটা অফিসের কর্মকর্তা কর্মচারী। আল্লাহর কসম করে বলি, এই দেশটা তো সোনার মদিনা হয়ে যাবে। ঠিক না বলে? আমি আপনাদের বলতে চাই, একবার শুধু যদি কোরআনটা পাঠাতে পারেন, এখনই সুযোগ। ঠিক না? এখনই সুযোগ। এই সুযোগ আর পাবেন না। একবার শুধু কোরআনকে পার্লামেন্টে দেন, দেখে দরজা খুলে ঘুমিয়ে যাবে, চুরি থাকবে না, ডাকাতি হবে না। আপনার 3 বছর একটা মেয়েকে সকালবেলায় মা তার স্কুলে নিয়ে যায়, কেজি স্কুলগুলোতে যায়, দেখে আহারে মা সকালবেলায় যায় ব্যাগগুলো নিয়ে, বিকেল বেলায় স্কুল ছুটি হলে মা নিয়ে আসে। কারণ কি জানে? এই মার বাবার অন্তরে ভয় থাকে, আমার দেশের যে অবস্থা, আমার 3 বছরের মেয়েটাও এই দেশের মুসলমানদের হাতে নিরাপদ না। ঠিক কিনা বল? রাস্তাঘাটে চাঁদাবাজ, ধর্ষক, মদখোর, ছিনতাইকারী আমার সোনার বাংলাদেশটা ছেয়ে নিয়েছে। এদেশে যদি কোরআনের শাসনটা প্রতিষ্ঠিত হয়ে যায়, আহারে সোনার মদিনায় 10 বছর রাসূলুল্লাহ শাসন করেছে। কয় বছর? আল্লাহর হাবিব একটু শুনেন, আল্লাহর নবীজি মদিনায় যখন রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, হযরত ওমর বিশ্ব নবীজি একটু মনোযোগ দেন। আল্লাহর হাবিব খেজুরের পাতার বানানো রশির উপরে রাসূলুল্লাহ শুয়ে আছেন। আমিরুল মুমিনিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ উঠে দাঁড়ান। আল্লাহর হাবিব বসলেন। আমিরুল মুমিনিন বলে, আমি রাসূলুল্লাহর পিঠের দিকে তাকায় দেখি রক্তগুলি টপ টপ করে রাসূলুল্লাহ রক্ত জমিনে পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার কাফের বেঈমানেরা শুট করে গেল, আর মদিনার 10টা বছর হলে আপনি মদিনা চালান। ইয়া রাসূলুল্লাহ, আমারে যদি একটু অনুমতি দিতে, আমি বাইতুল মাল থেকে একটা কম্বল বানায় আপনার জন্য দিতাম। আল্লাহর নবীজি বললেন, ওমর বাবু, আমি যদি বলি মদিনার মক্কার উহুদের পাহাড়, ও উহুদের পাহাড় 8.5 মাইল লম্বা, এত উঁচু পাহাড়, যারা হাজিরা গেছে তারা দেখতে পেয়েছে, এই উহুদ পাহাড় আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এখনই সোনায় পরিণত হয়ে যায়। অমরে আমি রাসূল, আমার বলতে দেরি হবে না, সঙ্গে সঙ্গে উহুদ পাহাড় আল্লাহর হুকুমে সোনায় পরিণত হয়ে যাবে। ওমর, আমি আরামের জন্য জমিনে আসি নাই, আমি এসেছি আমার উম্মতটা কেমন করে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যায়। মদিনার মানুষ, আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম, কোন মানুষের যদি স্বামী মারা যায়,
কোন মহিলার যদি স্বামী মারা যায়, ওই লোকের যদি কোনো ঋণ থাকে আর বিবি বাল বাচ্চা থাকে, আমি মোহাম্মদ মদিনার সরকার আর মৃত ব্যক্তির বউ বাচ্চা ঋণ পরিশোধের সব দায়িত্ব আমি মোহাম্মদ আমার কাঁধের উপরে উঠায় নিলাম। সুবহানাল্লাহ। এইভাবে ইসলামের সরকারের দায়িত্ব। কিসের সরকার ভাই? কোরআনের সরকার যখন আসবে, আপনি না খেয়ে মরবেন না। না খেয়ে মরবে, না খেয়ে মরবেন না। আমার দেশে সম্পদের অভাব নাই, আল্লাহর কসম করে বলছি, আমার দেশে কোনো সম্পদের অভাব নাই। আমার দেশের মাটি উর্বর। কি ভাই, উর্বর না? আমার দেশের মাটি উর্বর। একটা মাটির মধ্যে যদি একটা আমের কুই ফেলে দেন, কথা বলে, কথা কন, একটা আমের কুই যদি এমনি পড়ে যায়, একটা আমের গাছ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একটা দাওয়ের বিচি যদি ফেলে দেয়, সঙ্গে সঙ্গে একটা লাউ গাছ হয়ে যায়। হাজারো হাজারো লাউ ওই গাছ থেকে আমরা পাই কি পাই না? তাহলে এই দেশের মাটি উর্বর, এই দেশের বনজ সম্পদ আছে, সুন্দরবন আছে। আমার দেশের সুন্দরবন আছে, বহু মাছ আছে, গাছ আছে, বন প্রাণী আছে। বিশেষ করে আমার দেশের 18 কোটি জনতা 36 কোটি হাত আছে। ঠিক কিনা কর? আমার দেশ তো ভারতের কাছে মাথা উঁচু করবে না। আমার দেশের ইলিশ খাও তোমরা, ঠিক কিনা কর? এই দেশের ইলিশ 16 বছরে পাইছি? জোরে বলেন তো। এখানে অনেক ভাই আছে, অনেক মুরব্বী আছে, কসম করে বলতে চাই, এমন লোক আছে 3-4 বছরে একটা ছোট ইলিশ কেনার সামর্থ্য ছিল না। কিন্তু এই দেশের মহিলা, এই শৈল শাসক, এই নব্য ফেরাউন সব ইলিশ ওনার স্বামীর বাড়িতে পার করেছে। এখন স্বামীর বাড়ি কেমন লাগে? থাকেন কতদিন? থাকেন যেখানে থাকেন, ঘোরাঘুরি নিয়ে ভালোই কাটেন। আবার মাঝে মাঝে দেখি ফেসবুকে বাচ্চা কোলে নিয়ে ময়না টু টু, ময়না টু টু, ময়না টু টু। আছে না নাই? ফেসবুকে কিছু ছেলে মেয়ে এগুলো বানায়। আমার ভাইরা, এগুলো হাসি তামাশা করার জন্য আমরা কথা বলছি না। আমরা বলছি যে এই 16টি বছরে আমার দেশের মুসলমান সবচাইতে প্রিয় খাবার ইলিশ মাছ আমাদের কাছে। কিন্তু এই ইলিশগুলো 1 কেজি 1.5 কেজি ইলিশ 2500 টাকা, কিন্তু ভারতে ওর চাইতে কম দামে ওরা পায়। ঠিক কিনা কর? এগুলো প্রীতি ভালো না, ঠিক কিনা কর? বিদেশিদের বেশি প্রীতি ভালো না। এমন প্রীতি করলাম তোমার জন্মভূমি ছেড়ে যেতে হলো। লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান বক্তার আগমন, মাসুমুল্লাহ ভাইয়ের আগমন। আমার বন্ধুগণ, প্রধান মেহমান আমাদের সামনে চলে আসছে। 10টা পার হয়ে গেছে। আমি ভাঙ্গাচোরা কিছু কথা বললাম, কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট পান নাই তো? আমাকে বয়স বেশি না, আমি আপনাদের অনেক ছেলের সমতুল্য আছি। আমার এমনি একটু স্বাস্থ্য ভালো দেখে একটু বয়স মনে হয়।